ম্যাডামের নানা বসে আছে, ও বলে দেয় দিক কপালে যা আছে। আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রামে। সত্যি কথা বলছি, কোরআন এই যে আমি মাথায় নিয়ে বলতে পারি, পৃথিবীর জমিন ধোঁকা, ধোঁকা এবং ধোঁকা। এটা জেলে 3 বছর থাকার পরে আমি আরো বেশি বুঝেছি। বিশেষ করে মা বাবা, স্ত্রী, সন্তান, সবগুলো ধোঁকা। আমি আমার বর নাম নিয়েই বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে। ম্যাডাম আবার আজকে থাকতে দেবে তো রাতে, ছাতা যাহাই হবে। ম্যাডামও আমার জন্য ধোঁকা। ও যতই ভালোবাসুক আমাকে, কোরআন বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর সব কিছু ধোঁকা। কে বলছেন? আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবে 2-3 জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে জিন আসতে পারে। কথা বলছেন না কেন? হয়তো 2-3 দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে। 7 দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তান আদি মা বাবা, আমার এই ম্যাডাম সবই একই অবস্থা করবে। 40 দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন 33, ওনার খুব বেশি হলো 26 হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না। 4 মাস 10 দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। কি এইটাই বাস্তবতা না? বলেন। নানারে জিজ্ঞাসা করেন, করবে না ওনার নাতিরে? ওইটাই করবে। খুব বেশি হলো 5 থেকে 7 দিন তার সাথে সংসার করার পরে এ নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে। এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্য, আনন্দের জন্য এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। কারো সুখের জন্য বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলে না আমিন। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন, হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন, নাই ভাবি আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বর ওপরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, 1টা টাকা যাকাত দেননি, জীবনে কোনো দিন তিনি পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ আমি সহ বসে আছি। প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী দেখলেই। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এইটা। আপনি 15 দিনে আমলটা করে দেখেন। শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবে। কয়দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আপনি পাচ্ছেন।
এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই আমলের কারণে আল্লাহ দান করবে। আমি সহ যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে যেন এটা পালন করার এবং নিজেদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা পালন করার তৌফিক দেন। আমি